হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দুপুরের জন্য কি কি রান্না করা হইতেছে সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে কিন্তু আমরা সকাল সকালেই রান্না করতেছি তোমার কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। এই তো যে ছোট চিংড়িগুলো আছে ওইটা দিয়ে চিংড়ি মাছ। এখানে শাকগুলো প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে এখানে রসুন পেঁয়াজ এগুলো কাটবো। যেহেতু আগে শাকটা ভাপ দিয়ে রেখেছি, মানে হালকা সিদ্ধ করে রেখেছি, তো এখন রসুন পেঁয়াজ এগুলো তেলে দিয়ে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হওয়ার পর এখানে ছোট চিংড়ি মাছগুলো ছিল ওগুলো এখানে দিয়ে দিব। এগুলো দিয়ে তারপরে ভালো করে একসাথে ভাজবো। গাইস এই তো এখানে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু একটু করে হলুদের গুঁড়ো, তারপরে তোমার মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো যা আছে সব কিছু ভালো করে দিয়ে তারপরে আমরা একসাথে নাড়াচাড়া করব। দেখো গাইস কালারটা কত সুন্দর লাগতেছে। তো তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এভাবে কলমি শাকটা শুধু রান্না না করে সেখানে একটু মাছ দিয়ে রান্না করলে কিন্তু সেটা খেতে খুব ভালো লাগবে। তো তোমরা সবাই একটু ট্রাই করে দেখবা। এই তো এখানে মশলাটা দেওয়ার পরে তারপরে এখানে আবার সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে দিব, কারণ পানিটা দিয়ে দিলে একটু কষানো হবে, তখন আর মশলাটার গন্ধ আসবে না। তো একটু বেশি করেই পানি দিয়েছি কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। তো এই তো এখন মশলাটা কষানো হচ্ছে। তোমাদের কাছে আমার এই রান্নার মিনি ব্লগগুলো কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই তো এখন বাকি যে সিদ্ধ করা শাকগুলি ছিল এখন সব শাকটা দিয়ে দিব এই কষানো মাছগুলোর উপর, তারপর দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ এখানে আর পানি দিব না। গাইস শাকটা কিন্তু তোমাদের হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ বেশি সিদ্ধ করলে শাকটা আমার লাল হয়ে যাবে। এই তো দেখো আমার শাকের রংটা কিন্তু একবারে সুন্দর সবুজ কালার লাগতেছে। গাইস এই তো আমার আজকে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কমপ্লিট। তো এখন আবার ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া, যে কুমড়া আছে ওই কুমড়াটা দিয়ে রান্না করা হবে। তো প্রথমে আমরা ইলিশ মাছগুলি সুন্দর করে ভেজে নিতেছি, মানে হালকা করে ভেজে নেব। তো তারপরে এখানে পেঁয়াজ তারপরে তেল এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। এই তো এখন একটু একটু করে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি এখানে। আমার কিন্তু ইলিশ মাছ আর কচু দিয়ে রান্না করলে এটাও খেতে খুব ভালো লাগে। তারপরে তোমার লাউ দিয়ে চিংড়ি মাছ, তারপরে যে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ, এসব রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে তোমার আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। তারপরে একটু ভালো করে মশলাটা কষাবো। আর তোমাদের কাছে ইলিশ মাছ কী দিয়ে রান্না করলে ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। গাইস আমরা বাঙালিরা কিন্তু সাধারণত মাছে ভাতে বাঙালি, আমাদের কিন্তু মাছটা খুব প্রিয় একটা খাবার। তো তোমাদের কাছে মাংসটা বেশি ভালো লাগে নাকি মাছটা আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু এখন মশলাটা কষানো শেষ, এখানে তোমার যে আলু আর জালি কুমড়াটা কেটে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এতে এখন জালি কুমড়াটা আর আলুটা একসাথে ভালো করে কষানো হইতেছে। এদিকে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে একবারে লেগে যাবে। তারপরে কষানো শেষ হওয়ার পরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু জালি কুমড়ার তরকারি এখান থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠবে, তো এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দিতে হবে না। গাইস আজকে আমরা দুপুরের জন্য রান্না করলাম ডাল, তারপরে তোমার কলমি শাক দিয়ে চিংড়ি মাছ, এখানে আবার জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। তো তোমাদের কাছে আমার এই রান্নার রেসিপিগুলো কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আবার এদিকে জালি কুমড়ো আর আলুটা একটু একটু সিদ্ধ হয়ে এসেছে, তো এখানে আমরা মাছগুলি দিয়ে দিব, কারণ মাছটা আবার একটু হালকা সিদ্ধ হতে হবে, কারণ মাছটা তো আমরা হালকা ভেজেছিলাম। তো এখন মাছগুলি উপরে বিছিয়ে দিলাম। তো তোমাদের কাছে আমাদের আজকের এই ছোটো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।